লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে স্বাগতম। আমি খবর পড়ছি নিহাপাল, সঙ্গে থাকুন। বিগত কয়েকদিন ধরে এক নাগারে বেশ কয়েকটি বাগানে উপস্থিত হয়ে শ্রমিকদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন আসাম চা নিগম লিমিটেডের চেয়ারম্যান তথা লক্ষ্মীপুরের প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা। বুধবার তিনি লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের বিন্নাকান্দি ঘাট সংলগ্ন লক্ষ্মীপুর চা বাগান ও তিলকা চা বাগানে উপস্থিত হয়ে নবগঠিত বাগান পঞ্চায়েত ও বাগান শ্রমিকদের নিয়ে পৃথক পৃথকভাবে দুটি সভা করেন। উক্ত সভায় নবগঠিত বাগান পঞ্চায়েতের কার্যকরী কমিটির অনুমোদনপত্র কাছাড় চা ইউনিয়নের কর্মকর্তাদের উপস্থিতিতে কমিটির সদস্যদের হাতে তুলে দেন আসাম চা নিগম লিমিটেডের চেয়ারম্যান তথা লক্ষ্মীপুরের প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা। পরে বাগান শ্রমিকদের বিভিন্ন সমস্যার সমাধান করা নিয়ে শ্রমিকদের সাথে আলোচনা করেন তিনি। তিলকা ও লক্ষ্মীপুর চা বাগানের সভা শেষ করে তিনি চলে যান বিন্নাকান্দি চা বাগানে। বিন্নাকান্দি বাগান ফ্যাক্টরিতে বাগান ম্যানেজারের উপস্থিতিতে শ্রমিক ও বাগান পঞ্চায়েত প্রতিনিধিদের নিয়ে এক সভা করেন। রাজদীপ গোয়ালা কাছাড়ের চা ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর এই প্রথমবারের মতো বিন্নাকান্দিতে উপস্থিত হওয়ায় শ্রমিকরা তাদের সমস্যার কথাগুলি তার কাছে তুলে ধরেন। শ্রমিকরা তাকে বলেন তাদের যেসব সমস্যা রয়েছে সেই বিষয়ে ইউনিয়নের কার্যালয়ে গিয়ে তার সাথে দেখা করে সমস্যার কথাগুলি তুলে ধরবেন। পরে সেখান থেকে তিনি চলে আসেন ফুলেরতলে থাকা বিজেপি নির্বাচনী কার্যালয়ে। নির্বাচনী কার্যালয়ে উপস্থিত হয়ে বিজেপি কর্মীদের সাথে নির্বাচনী কার্যক্রম নিয়ে তিনি আলোচনা করেন। বিজেপির নির্বাচনী কার্যালয় পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিজেপি লক্ষ্মীপুর মণ্ডল সভাপতি গুঞ্জন কর, প্রভারী সৌমিত্র কুমার দেব সহ অন্যান্যরা। আজকে খবর এই পর্যন্ত, ধন্যবাদ।